আমাদের আপনারা এখানে ইলিশ মাছ ছাড়া যে কোনো সামুদ্রিক মাছ দিতে পারবেন। আমি খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু ভিডিওটা লং করব না, একদম শর্টকাটে দেখাচ্ছি। আমি আগে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। এখানে চাইলে আপনি একটু সরিষার তেলও দিতে পারেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর সয়াবিন তেলের সাথে আমি অল্প একটু সরিষার তেল দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি 1.5 কাপ। পেঁয়াজটা একটু বেশি লাগবে, কারণ এটা ফ্লেভার আছে পেঁয়াজে। অ্যাকশন। দেখেন পেঁয়াজটা মোটামুটি যখন একটু সফট হয়ে যাবে, 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখেন পাতাকপি সাইজগুলো আমি অনেক বড় বড় করে কেটেছি, কি জন্য এটা পরে বুঝতে পারবেন। জাস্ট পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার হাতে বানানো সেই লাল মরিচের যে পেস্টটা আছে, এটা ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। এই পেস্টটা অনেক রান্নাতে আপনি ইউজ করতে পারবেন। আর এটা একবার বাসায় তৈরি করে রাখলে 6 মাসও নষ্ট হবে না। এটা দিয়ে দিলাম 1/4 কাপ, 4 ভাগের 1 কাপ। এই মরিচটা যদিও ঝাল দেখা যায়, কিন্তু আসলে ঝাল না। এখানে এই মরিচ, পাতাকপি এবং হচ্ছে আপনার পেঁয়াজের ফ্লেভার কম্বিনেশনটা এত মানে এতটা আসতেছে নাকে, এটা আসলে বলার মতো না। একবার যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো উপরে। তারপর আমি হাতে বানানো যে মাছের যে মশলাটা আছে, এটার ভিডিও দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন। কারণ ভিডিও অনেক লং হয়ে যায়, এই জন্য আমি এটা এখানে রাখিনি। হাতে বানানো মাছের মশলা 1 টেবিল স্পুন। দেন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, পাতাকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ওয়াও, 2-3 মিনিট পর ঢাকনাটা খুললাম। এখন আমি যে কাজটা করবো দেখেন, তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি। আপনার কিছু স্পাইসি জন্য কাঁচা মরিচ। দেখেন আগের যে মরিচটা দেওয়া হয়েছে ওটা কিন্তু দেখতে লাল কালার, বাট ওটা স্পাইসি না, ওটা জাল না। আর কিছু টমেটো কুচি, বাট এটা অপশনাল। এটা অপশনাল টোটালি, এটা দিলেও পারেন না দিলেও পারেন। আর যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কাসুন্দি। আপনারা এখানে কাসুন্দিও দিতে পারেন, সরিষাও দিতে পারেন। তবে সরিষা দিলে একদিন আগে বেটে রাখবেন, তারপর দিন রান্না করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। ব্যাস, কাসুন্দি দিয়েছি হাফ কাপের মতো। এটা হালকা একটু মাঝখান থেকে আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা। ইলিশ মাছটা কাঁচা দিয়েছি, এটা কিন্তু ভাজি করব না। তারপর আমি জাস্ট পাতাকপিগুলো উপরে তুলে নিচ্ছি, এতে করে ইলিশ মাছের ভিতরে পাতাকপির ফ্লেভারটা ভালো করে যাবে। কারণ এই মাছের মেইন ফ্লেভারটা হচ্ছে পাতাকপিতে। আর কোনো মশলা কিন্তু আমি ইউজ করব না। আপনাদেরকে জাস্ট পরিপূর্ণ কুক করে দেখাচ্ছি কোন লেভেল পর্যন্ত কুক করবেন। চমৎকারভাবে আমি ইলিশ মাছটা কভার করে ফেলেছি। এখন জাস্ট ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। আমি প্রায় 7 মিনিট পরে তুলছি। ওয়াও, এটার যে স্মেলটা, ওয়াও, ভেরি ডেলিসিয়াস। দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো জাস্ট স্টিম স্টিম একটা লুক চলে আসছে। আর এই ইলিশ মাছের কারিটা একটু সাওয়ারি সাওয়ারি টেস্ট আসে, টক টক একটা টেস্ট আসে, যার কারণে এটা খুবই দুর্দান্ত লাগে। আর পাতাকপি এবং লাল মরিচের ফ্লেভার কম্বিনেশন, ও মাই গড। আমি অল্প একটু জাস্ট ট্রাই করে পরে খাবো। আপনারা চাইলে আরেকটু পানি শুকিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু গ্রেভি পছন্দ করলে এই পরিমাণে রাখতে পারেন। বিসমিল্লাহ। আসলে এটা আমি বলার জন্য না, আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই মাছটার যে টেস্ট কেমন। জাস্ট
সিম্পল ইনগ্রেডিয়েন্টস একবার বাসা ট্রাই করে দেখেন, তারপর আমাকে কমেন্টস করে বলবেন অনেক ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।